ভিতরে ঢুকতে পারবেন না। কি কস তুই? আমি যদি ভিতরে না যাই তোরা কই যাবো, কই থাকুম? সেটা তো আমার ধারে হয়েছে না মামা। আপনি এই বাসায় ঢুকার পরে একটা ঝামেলা লাগাইছেন, এখন আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আপনার ঢুকতে দেওয়া যাবেন, আপনার মাফ করার আপনি যান। আরে বাবারে, ঝামেলা তো আমি পাকাই নাই, ঝামেলা তো পাকাইছে রজনী। রজনী যে কত বড় বাটপার কেউ জানুক আর না জানুক, অন্তত তুই তো জানোস। ও আমারে কি করছে জানোস? তোর পিছনে নাকি 5-6 লাখ টাকা খরচ করছে। ও যে কত বড় গুল মারছে এটা তো আমি জানি। নেন। ও বাংতি তো নাই। ভাঙ তো আমার কাছেও নাই। বাংতি করে দেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি বাসা থেকে নিয়ে আসতেছি। না না, যাওয়া যাবো না, ফোন করে আনান। আরে অদ্ভুত কথা তো, আমি কি আপনার টাকা মেরে দিব? অনেকে দিছে। এই কি বলতে চাইতেছেন আপনি? এই কি সেখানে? আরে আমার কাছে ভাঙতি নাই, বলছি আমি বাসা থেকে আইনা খুচরা দিব। উনি আমাকে বিশ্বাস করতেছে না, মানে আমি সামান্য কয়টা টাকা ভাড়া কি মাইনা দিব? আচ্ছা সমস্যা নাই, ভাড়া আমি দিয়ে দিতেছি। আরে না না, আপনি দিবেন কেন? দিতে হবে না। কইলাম তো সমস্যা নাই, এখন আমি ভাড়া দিয়ে দিতেছি, পরে আপনি আমারে দিয়ে দিলেন। হ্যাঁ, মেজাজটাই খারাপ লাগে। ভাড়া কত? 80 টাকা। এই যে 100 টাকা দিলাম। আরে মিয়া, এটা কোনো ব্যাপার না। মায়ামিশের লোকে কোনোদিন খারাপ ব্যবহার করতে হয়। যান। ব্যাগ কই? ব্যাগ কিসের? আমি তো কোনো ব্যাগ খেয়াল করিনি। আরে আমার ব্যাগ রিকশায় যে ছিল, ব্যাগ আমার। আরে রিক্সার মধ্যে ব্যাগ আছিল, আপনি আমারে কইবেন না? তো আপনি ব্যাগ নিয়ে আসবেন না? আমার তো কইতেও ব্যাগটা লই আইতে। আরে ধুর ভাই, আপনি এখনো দাঁড়ায় আছেন, যান গিয়া দেখেন রিকশাওয়ালা কই পর্যন্ত গেছে, দেখেন নিয়ে আসেন, যান। রিক্সা! Shit! তুই মিয়া আপনি? শয়তানটা কই আছে নাকি? হ আছে তো। আমার তো মনে হয় নাই। আর আমি কইতেছি আছে, সাহায্য উজ্জ্ব বই রয়েছে। এই ঋষা, তুই তো মিশা কথা কস কি লেগে? আমি তো জানি ও ভিতরে নাই, চলে গেছে গা। আপনি কেমন জানেন? ওরে পাগল, তোরা কি মনে করছো যে আমি দৌড় দিয়ে রাস্তায় চলে গেছি গা? তা তো করি নাই, আমি তো দৌড় দিয়ে সাথে চলে গেছিলে। এই সিঁড়ি দিয়ে বয়ে বয়ে দেখছি কে কি করছে না করছে, আমার তো সব দেখা আছে। আল্লাহ মামা, আপনি তো অন্য মাল। হ্যাঁ ঠিক আছে, চল ভিতরে চল। রুন্টু আইসে বাসায়? না এখন আয় নেই। সমস্যা নাই, চলে যাবো, চল ভিতরে চল। না মামা, আপনি তো ভিতরে ঢুকতে পারবেন না। কি কস তুই? আমি যদি ভিতরে না যাই তোরা কই যাবো, কই থাকুম? সেটা তো আমার ধারে হয়েছে না মামা। আপনি এই বাসায় ঢুকার পরে একটা ঝামেলা লাগাইছেন, এখন আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আপনার ঢুকতে দেওয়া যাবেন, আপনার মাফ করার আপনি যান। আরে বাবারে, ঝামেলা তো আমি পাকাই নাই, ঝামেলা তো পাকাইছে রজনী। রজনী যে কত বড় বাটপার কেউ জানুক আর না জানুক, অন্তত তুই তো জানোস। ও আমারে কি করছে জানোস? তোর পিছনে নাকি 5-6 লাখ টাকা খরচ করছে। ও যে কত বড় গুল মারছে এটা তো আমি জানি। এই ফাফুকের কথা আমার মনে হয় লাভ নেই মামা। ঢুকতে পারবেন না, আপনি যান যান। আর কইলাম তো যান না, হুতে মামা আপনি ইয়ে করতেন। তাই না? এই মাল এখনো যায় নাই। এই ঋষাদ, এরা কারা? হ্যাঁ, মানুষের সম্মান দিয়ে কথা বলতে পারে না? ও জানে আমি কাগজ করে মিশি। এই দেখতাছি তো, কালকে বুঝতেছেন। আরে আমি কি দেখতেছেন? আপনি আমার লেভেল সম্পর্কে আইডিয়া আছে, ধারণা রাখেন আপনি? দুনিয়াতে এত কিছু থাকতে এই ধারণা লয়ের মতো চিন্তা আমার সময় আছে মিয়া? হ্যাঁ, এই ভাই না, তোমার একটু কথা আছে। কি কথা মামা? ভাই না, একটু জরুরি কথা আছে। কোন না? এই ভাই দেখতেছেন যে একটা জরুরি কথা আছে কইতাছি, এর মধ্যে এসে কানের মধ্যে ঢুকাই দেন। যান তো ভাই, কামে যান যান। আরে ভাই, জরুরি কথা হুনা যাইব না, এটা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, আমার মাইকে ছোটবেলায় কসম দিছে তুই কারো জরুরি কথা শুনিস না মিয়া। আর মিয়া ফাউল কথা করবে। রন্টু ভাই কি তোমার কোনো ফোন টোন দিছিল? না তো মামা। কেমন কোনো সমস্যা? সমস্যা কি না সেটা তো আমিও বুঝতেছি না। মামা আমার সুস্থ আছে তো? ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, সে সুস্থ আছে। তাহলে কি? তাহলে ভিতরে চলো, তোমার আমার জরুরি কথা আছে। চলো আগে ভিতরে আচ্ছা চলো। ঢুকেন আপনি।